দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিন বৃহস্পতিবার বেলা 12:15টায় সৈয়দপুর কেন্দ্রীয় গোরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতে যান এনসিপি নেতারা। অশ্রুসিক্ত নয়নে ছেলে হত্যার বিচার চান সাজ্জাদের বাবা। আহ্বান জানান বিচার, জুলাই সনদের আগে নির্বাচন না দেয়ার। আগে আমরা সনদ চাই, তারপরে উন্নয়ন চাই, তারপরে হলো আপনার নির্বাচন। এটাই আমার চাওয়া পাওয়া। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট উৎপাদনের সব পন্থা বন্ধ করতে হবে। প্রচলিত সংবিধানকে আওয়ামী বিধান আখ্যা দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি। আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন, যেগুলোর কারণে ফ্যাসিস্ট উৎপাদন হয়, সে ফ্যাসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন, এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে এটি সংবিধান না, সেটা হচ্ছে আওয়ামী বিধান। দফায় দফায় এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নেতাদের উপর হামলার বিচার না হওয়ায় ক্ষোভ জানান নাহিদ ইসলাম। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জানান শঙ্কার কথা। যে গতকাল রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এটি প্রথমবার নয়, এই নিয়ে খুব সাম্প্রতিক সময়ে এটি দুইবার এই ঘটনাটি ঘটলো। আমরা এর আগের ঘটনা তো একটি মামলা করেছি, আমরা কিন্তু এখনো প্রতিকার পাইনি, গ্রেফতার পাইনি। আমাদের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে, তাহলে এই যে হাজারো শহীদ, হাজারো আহত, তাদের পরিবার, এদের নিরাপত্তা এবং দেশের আপামর মানুষের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে নিশ্চিত করবে? পরে তরুণ নেতারা শহরের হাতিখানা বিহারী ক্যাম্প পরিদর্শনে গেলে তাদের ঘিরে ধরেন সাধারণ মানুষরা। বর্ণনা করেন আন্দোলনের বিভীষিকাময় দিনগুলোতে নির্যাতনের নির্মমতার কথা। অনেক নির্যাতন, দরজা আমার বউকে গাল দিল, গান্ডা গান্ডা বলে বার কর তোর স্বামীকে, না বার করলে তোদেরকে নিয়ে যাব ধরে। আমরা কোথাও গেলে আমাদের বিচার হয় না, আমরা অনেক কষ্টতে ছিলাম, এখনো আছি কষ্টতে। তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নারী নেত্রীরা। তারা অভ্যুত্থানের মধ্যে যে অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণের যে ন্যায্য হিস্সা এটা ওনাদেরকে দিতে হবে এবং ওনাদের জীবনের যত অসুবিধা আছে, ওনাদের রাষ্ট্রের প্রতি যত অভিযোগ আছে, এগুলো আমাদেরকে মিটাতে হবে। ক্যাম্পের পুরুষরা তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কেউ তাদের পাশে থাকেনি। এই ক্যাম্পের মহিলারা, নারীরা সামনে আগায়ে পুরুষদের পাশে ছিল। পরে নীলফামারী শহরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রাটি পঞ্চগড় অভিমুখে রওনা করে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।